বন্ধুরা, আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আপনি কি করতে পারবেন? এই প্রশ্নটি আমরা এজন্যই করছি যে আজকের ভিডিওটির জন্য যে সকল তথ্য আমরা সংগ্রহ করেছি এই সম্পর্কে জানার পর আপনার মনের মধ্যে এই কথাটি উঠবে যে মানুষ নিজের প্রেমটাকে, নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য এত দূর পর্যন্ত যেতে পারে। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আমাদের সঙ্গে প্রেমে অসীম সমুদ্রে ভেসে যাই। নাম্বার 1, মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে নিজের পরিবারের সাথে কৃষিকাজ করেন নরেন্দ্র। সে কাজের খোঁজে চলে যান ভারতের গোয়ায়, আর সেখানে একটি বারে সে ওয়েটারের কাজ করা শুরু করে। সেখানেই রাশিয়ান পার্লামেন্টের ইকোনমিক ডিপার্টমেন্টে কাজ করা অ্যানা সেও আসে। গোয়াতে তাদের উভয়ের প্রথম সাক্ষাৎ হয় আজ থেকে 3 বছর আগে। আর এই পরিচিতি, এই সাক্ষাৎ দুজনের মধ্যে প্রেমে রূপান্তরিত হয়। নরেন্দ্র এবং অ্যানা উভয়ের প্রেম ভালোবাসাটাকে অনুভব করতে শুরু করলো। এরপর তারা বিয়েও করে ফেলে। নিজেদের চলাফেরা, বাসস্থান, খাওয়া দাওয়া যদিও একদম ভিন্ন, তারপরও তারা জীবনের স্তরটা সম্পূর্ণ ভিন্ন। তারপরও সেসব কিছুকে ভুলে অ্যানা নরেন্দ্রের প্রেমটাকে একসেপ্ট করে নেয় এবং তার সাথে ভারতেই বসবাস করতে আগ্রহীও হয়ে ওঠে। তবে এখন পর্যন্ত অ্যানার নরেন্দ্রের ভিসা আসা পর্যন্ত অপেক্ষা করছে, আর ভিসাটা যদি পেয়ে যায় তো দুজনেই রাশিয়া চলে যাবে, এই সিদ্ধান্তই নিয়ে রেখেছেন। নাম্বার 2, ভারতের হরিয়ানার কার্নাল জেলা। এখানকার একটি ছোট্ট গ্রামের কৃষক 25 বছর বয়সী মুকেশের বন্ধুত্ব হয় ফেসবুকের মাধ্যমে 41 বছর বয়সী অ্যান্ড্রিয়ানা প্যারোলসের সাথে। অ্যান্ড্রিয়ানা প্যারোলস ইউএস এর একজন নাগরিক। সেখানে সে একজন রিসেপশনিস্টের কাজ করেন। ফেসবুকের মাধ্যমে পরিচিতি হওয়া এবং পরবর্তীতে সেটি প্রেমে রূপান্তরিত হওয়া এবং সেটা বাস্তবে রূপ লাভ করবে, এর ধারণাটা হয়তো অ্যান্ড্রিয়ানা ফ্যামিলির কারো ধারণাই ছিল না, কেউ কল্পনাই করতে পারেনি। অ্যান্ড্রিয়ানা যখন ইউএসএ থেকে ভারতের উদ্দেশ্যে ফ্লাই করে তখন তার পরিবারের সকলেই তাকে নিষেধ করেছিল, কিন্তু নিজের প্রেমের জন্য অ্যান্ড্রিয়ানা না কেবল শুধুমাত্র ভারতে আসা থেকে বিরত থাকেনি, এমনকি সে ভারতীয় রীতি রিওয়াজ মোতাবেক এবং পরম্পরা অনুযায়ী বিয়েও করে। আজকাল মুকেশ এবং অ্যান্ড্রিয়ানা ভারতের একটি ছোট্ট গ্রামে হাসি খুশিতে তাদের সংসার এবং ফ্যামিলির সাথে বসবাস করছে। নাম্বার 3, তামিলনাড়ুর সুরেশ এবং বেলজিয়ামের সারা। দুইজনের মধ্যে একটি শিপ বা জাহাজে তাদের প্রথম পরিচিত হয়। সারা বেলজিয়ামের একটি রেস্টুরেন্টে কাজ করেন আর সে ক্যাফের প্রফেশনটাতে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে কাজ করছিলেন এবং নিজের প্রেম ভালোবাসার জন্য সে সবকিছুকে ছেড়ে ভারতে চলে আসে। কিন্তু তবে এখানে আসার পর তাকে জাতপাতের বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের সাথে সম্মুখীন হতে হয়। বড় কোনো মন্দিরে তাদের বিয়ে করার অনুমতি দেওয়া হয় না, আর এই সকল ঝুট ঝামেলার কারণে তাদের বিয়েটা এখনো রেজিস্ট্রি করা হয়নি। তবে ছোট একটি মন্দিরে তারা নিজেদের প্রেম ভালোবাসার সঙ্গীর সাথে বিয়ের কাজটাকে সম্পূর্ণ করেছে এবং সুরেশ অনেক হ্যাপি। নাম্বার 4, ইউপির বুলন্দ শহরে বসবাসকারী দীপক শর্মা ইটালির সফটওয়্যার প্রফেশনাল নিকোলটার সাথে প্রেম হয়ে যায়। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করার পর দীপক যখন অনলাইন জব করার জন্য আবেদন করে তখন তার একটি ক্রুজে চাকরি হয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে এমনটা অনুভব করতে পারে যে তার পুরো জীবনটা তার অপেক্ষা করছিল। এর কারণ ছিল এটাই যে তার ফেসবুক ফ্রেন্ড নিকোলটা সেই ক্রুজটাতেই কাজ করতেন। দুজনেই 8 সাল পর্যন্ত একই ক্রুজে একসাথে কাজ করতেন। এরপর নিকোলটা ভারতে এসে মে 2016-তে দীপক শর্মার সাথে বিয়ে করে, আর এখন তারা উভয়েই হ্যাপি ম্যারিড লাইফ এনজয় করছে। নাম্বার 5, এই পুরো ভিডিওটি সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো এই নাম্বার 5।
এখন কথা হচ্ছে প্রেম ভালোবাসার সেই কাহিনীটি, যেটি জানার পর আপনিও সেটা ভাবতে বসে যাবেন বা নিরুপায় হয়ে যাবেন যে নিজের ভালোবাসাটাকে পাওয়ার জন্য তারা কি এতটাই আত্মসমর্পণ করতে পারেন। উড়িষ্যার গরিব দরিদ্র পরিবারের বিকে মহানন্দিয়া একজন চিত্রক শিল্পী, আর সুইডেন থেকে প্রথমবারের মতো ভারতে ঘুরতে আসেন স্কারলেট ওয়ান। তিনি দিল্লিতে প্রথমবার পরিচিত হন। স্কারলেট মহানন্দিয়াকে নিজের একটি পোর্ট্রেট ছবি আঁকতে বলেন। মহানন্দিয়া তার পোর্ট্রেট বানান, যথারীতি তাকে তার ছবিও দিয়ে দেন এবং তার সাথে নিজের হৃদয়টাকেও দিয়ে দেন। স্কারলেট যদিও সুইডেনে ফেরত চলে যায়, কিন্তু মহানন্দিয়া রাতের ঘুম এবং দিনে প্রেমের নৌকায় সে ভাসতে থাকে। তার কাছে ভিসা ছিল না, টিকিটের পয়সাও ছিল না, কিন্তু তারপরও মহানন্দিয়া নিজের প্রেমের মানুষটির সাথে দেখা করতে যাওয়ার জন্য নিজের সবকিছু বিক্রি করে একটি সাইকেল ক্রয় করে, আর সেই সাইকেলে করে উড়িষ্যা থেকে যাত্রা রওনা দেয় এবং ৩,৫০০ কিলোমিটারের লম্বা একটি যাত্রা সম্পূর্ণ করে পৌঁছে যায় স্কারলেটের কাছে। স্কারলেট কখনো স্বপ্নেও এই বিষয়টি কল্পনা করে। নিজের প্রতি মহানন্দিয়ার এই সমর্পণ, আত্মসমর্পণ এবং ভালোবাসাকে দেখে তারও মহানন্দিয়ার সাথে প্রেম হয়ে যায়। দুজনে বিয়ে করে ফেলেন। আজকে এই দুইজনের মধ্যকার এই কাহিনীটা শুধু তাদেরকেই নয়, প্রত্যেকটি প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক বেশি রোমান্টিক করে দেয়। বন্ধুরা, আমি বিশ্বাস করতে পারি যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কার্টুন করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী সকল পর্ব পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকে প্রেস করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।